হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকের রেসিপি শোল মাছের রসা। দেখো আমি কিভাবে বানিয়ে নিই। আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, লঙ্কাকে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ডারের সাহায্যে। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখবো। আর আলুটাকে একটা সিটি দিয়ে জল ফেলে নিয়েছি। এবারে এটাকে খুবই কম তেলে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো। আলুটাকে একটা সিটি দিয়ে জল ফেলে নিলে কি হয় বলো তো, আলুর স্টার্চটা বেরিয়ে যায়, শরীরের জন্য কম ক্ষতিকর হয়। এবারে সামান্য একটু তেলে গোটা জিরে ফোড়ন দিলাম। এবারেই গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। গ্রাইন্ড করে রাখা আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো লঙ্কার মশলাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে সেই সময় আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ আলুটা তো সেদ্ধ হওয়াই আছে প্রায়। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে জলটা ফুটে উঠবে, তারপরই ভাজা মাছগুলো ছেড়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে 5-7 মিনিট ফোটাবো। তারপরে ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে আর 2-3 মিনিট ফোটালেই রেডি শোল মাছের রসা। তেমন একটা তেল মশলা দিয়ে আমি রান্না করিনি, খুবই হালকাভাবে রান্না করেছি। তোমরা এরকমভাবে করে দেখো, খেতে খুব সুন্দর হয়। আমার সিম্পল রেসিপিগুলো তোমাদের কেমন লাগে? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। ধনে পাতা ছিটিয়ে দেবো, তারপরেই 2-3 মিনিট রান্না করলে রান্না রেডি। আমার বেশ ভালো ঠান্ডা লেগেছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না একদম।